বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, জান্নাতের আলো চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটি হয়তো আপনার চোখে অশ্রু এনে দেবে, হয়তো আপনার হৃদয়ের কোনো লুকানো গোপন রহস্য আজ আপনার সামনে খুলে যাবে। কারণ আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেই গুরুত্ব দেয় না। বিড়াল যখন আপনার কাছে আসে তখন আল্লাহ আপনাকে যে 5টি বিশেষ বার্তা দেন, আপনি কি কখনো খেয়াল করেছেন? হঠাৎ কোনো দুঃখের সময় একটি ছোট্ট নিরীহ বিড়াল এসে আপনার পাশে বসে থাকে। আপনি যখন মন ভাঙা অবস্থায় থাকেন তখন সে নীরবে আপনার দিকে তাকিয়ে থাকে। কখনো কি ভেবেছেন এগুলো কি শুধু কাকতালীয়? না, একজন মুমিনের জীবনে কিছুই কাকতালীয় নয়। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তিনি তার হৃদয় নরম করার জন্য, তাকে বিপদ থেকে রক্ষা করার জন্য, কিংবা তাকে কোনো গোপন বার্তা পৌঁছে দেওয়ার জন্য এমন কিছু ঘটনা ঘটান যা আমরা বুঝতেই পারি না। আজকের ভিডিওতে আমরা জানব বিড়ালের উপস্থিতির মধ্যে লুকিয়ে থাকা 5টি ইলাহি বার্তা, 5টি রহমত, 5টি শিক্ষা। তাই মন খুলে, হৃদয়কে শান্ত করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথম বার্তা, আল্লাহর পক্ষ থেকে রহমত ও সান্ত্বনার বার্তা। যখন একটি বিড়াল হঠাৎ করে আপনার কাছে এসে শান্তভাবে বসে পড়ে, তখন অনেকেই সেটাকে সাধারণ একটি ঘটনা মনে করেন। কিন্তু একজন মুমিনের জীবনে সাধারণ বলে কিছু নেই। আল্লাহ যে মুহূর্তে তার কোনো বান্দাকে ভালোবাসেন বা তার মন ভাঙা অবস্থায় তাকে আরাম দিতে চান, তখন তিনি তার দিকে রহমতের দরজা খুলে দেন। সেই রহমতের অন্যতম রূপ একটি ছোট্ট নরম প্রাণী, একটি বিড়াল। আপনি কি খেয়াল করেছেন, মন খারাপের সময় যখন সবাই দূরে সরে যায়, তখন এই প্রাণীটি নীরবে আপনার পাশে এসে বসে। মানুষ আপনাকে বুঝুক বা না বুঝুক, বিড়াল আপনার অনুভূতি টের পায়। এই স্বাভাবিক আচরণের মধ্যেই লুকিয়ে থাকে আল্লাহর এক বিশেষ ইশারা, আমি আছি, তুমি একা নও। হাদিসে আছে, আল্লাহ তার বান্দার প্রতি তার মায়ের চেয়েও বেশি দয়ালু। যে আল্লাহ এমন দয়ালু, তিনি কি আপনার ব্যথা, আপনার কান্না, আপনার দুঃখ অনুভব করেন না? নিশ্চয়ই করেন। আর যখন আপনার মন ভারী হয়ে যায়, তখন আল্লাহ এমন কিছু পাঠান যা আপনার ব্যথা একটু হলেও হালকা করে। সেই নরম প্রাণীটির স্পর্শ, তার পাশে থাকা, এটিই আল্লাহর রহমতের এক ছোট্ট বাহন। অনেক সময় বিড়াল আপনার কাছে আসে ঠিক সেই সময়ে যখন আপনার হৃদয় ভেঙে গেছে, আপনি হতাশ কিংবা কারো সান্ত্বনা প্রয়োজন। তখন আল্লাহ আপনাকে মানুষ পাঠান না, তিনি পাঠান তার সৃষ্টি, যাকে আপনি উপেক্ষা করতে পারবেন না। বিড়ালের উপস্থিতি আপনাকে থামিয়ে দেয়, আপনার মনোযোগ দুঃখ থেকে সরিয়ে নেয় এবং আপনাকে মনে করিয়ে দেয়, আল্লাহ তোমাকে দেখছেন, তোমাকে ভুলে যাননি। তাই বিড়াল যখন আপনার কাছে আসে, বুঝে নেবেন এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক ছোট্ট রহমত, যা আপনার হৃদয়কে নরম করতে, আপনাকে শান্তি দিতে এবং আপনাকে মনে করিয়ে দিতে এসেছে, আমি তোমার সঙ্গে আছি। দ্বিতীয় বার্তা, অদৃশ্য বিপদ থেকে আল্লাহর পক্ষ থেকে রক্ষা। বিড়াল এমন একটি প্রাণী যার অনুভূতি অত্যন্ত সূক্ষ্ম। তারা মানুষের দৃষ্টিতে অদৃশ্য অনেক কিছু অনুভব করতে পারে। অসুবিধা, নেগেটিভ এনার্জি, অশান্তি, এমনকি মানুষের আচরণের পরিবর্তনও। যখন একটি বিড়াল হঠাৎ করে এসে আপনার দরজার সামনে বসে থাকে, আপনার চারপাশে ঘোরাঘুরি করে বা আপনার পায়ের কাছে গা ঘেঁষে থাকে, অনেক সময় সেটি শুধু ভালোবাসা নয়, এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য রক্ষণাবেক্ষণের ইশারা। ইসলামে বলা হয়েছে, আল্লাহ তার বান্দাকে এমনভাবে রক্ষা করেন যা বান্দা কখনো বুঝতেই পারে না। আমরা সব বিপদ দেখি না, সব শয়তানি ফিসফিসানি শুনি না,
সব নেতিবাচক শক্তি অনুভব করি না, কিন্তু আল্লাহ জানেন। বিড়াল কখনো কখনো এমন আচরণ করে, আপনার সামনে দাঁড়িয়ে থাকে, আপনার পথ আটকায়, ঘরে ঢুকতে দেওয়ার সময় দরজার সামনে বসে থাকে, যা দেখে অনেকেই অবাক হন। কিন্তু এই আচরণের ভেতর থাকতে পারে একটি গভীর বার্তা, তোমার সামনে কিছু আছে, সাবধান, বা আমি তোমাকে রক্ষা করছি। ইসলামের ইতিহাসেও দেখা যায় কিছু প্রাণী আল্লাহর ইশারায় মানুষের রক্ষা করেছে, যেমন গুহার কুকুর কিতমির, যিনি আসহাবে কাহাফকে পাহারা দিয়েছিলেন। বিড়ালও আল্লাহর সৃষ্ট এমন একটি প্রাণী যার অনুভূতি আল্লাহ বিশেষভাবে নরম ও সতর্ক রেখেছেন। যখন আপনি দুঃখে, ভয় বা উদ্বেগে থাকেন, বিড়াল আপনার সামনে এসে শান্তভাবে বসে থাকে। সেই সময় আপনি বুঝতে না পারলেও হয়তো কোনো অদৃশ্য বিপদ, দুশ্চিন্তা বা অশান্তি থেকে আল্লাহ আপনাকে বাঁচাচ্ছেন। এটি আল্লাহর তরফ থেকে একটি সুরক্ষা। আমি তোমাকে রক্ষা করছি, তুমি শুধু আমার উপর ভরসা রাখো। তৃতীয় বার্তা, আপনার দয়া, মমতা ও ঈমানের পরীক্ষা। বিড়াল যখন আপনার কাছে আসে, তখন সেটি শুধু একটি প্রাণীর উপস্থিতি নয়, বরং আপনার হৃদয়ের কোমলতা, আপনার চরিত্র এবং আপনার ঈমানকে পরীক্ষা করার একটি উপায়ও হতে পারে। আল্লাহ কখনো আমাদের বড় পরীক্ষার আগে ছোট ছোট পরীক্ষা নেন, আর জীবন্ত প্রাণীর প্রতি দয়া ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর সৃষ্টি প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। সাহিহ বুখারী। যখন একটি ক্ষুধার্ত, ভীত বা আশ্রয়হীন বিড়াল আপনার কাছে আসে, তখন আল্লাহ দেখেন আপনি তাকে কেমন ব্যবহার করেন। আপনি কি তাকে তাড়িয়ে দেন, নাকি আল্লাহর সৃষ্টি হিসাবে তার প্রতি মমতা দেখান? অনেক সময় আপনার দুঃসময়ে একটি বিড়ালের আগমন আল্লাহর পক্ষ থেকে এই বার্তাও হতে পারে, তোমার হৃদয় এখনো নরম আছে কি না, তুমি কি এখনো দয়া করতে পারো? কারণ কঠোর হৃদয় দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় বাধা। দয়ার মাধ্যমে আল্লাহ আপনার হৃদয় নরম করেন, আপনাকে পাপ থেকে দূরে রাখেন এবং আপনাকে তার রহমতের জন্য প্রস্তুত করেন। হাদিসে আছে, এক নারী শুধু একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাত পেয়েছিল। আবার আরেক নারী একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে গেছে। এগুলো প্রমাণ করে প্রাণীর প্রতি আচরণ আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিড়াল যখন আপনার পাশে আসে, তখন আল্লাহ আপনাকে পরীক্ষা করেন। আপনি কি তাকে আদর করবেন? আপনি কি তাকে খাবার দেবেন? আপনি কি তাকে শান্তির অনুভূতি দেবেন? এই আচরণের মাধ্যমে আপনার ঈমানের সৌন্দর্য প্রকাশ পায়। তাই বিড়ালের উপস্থিতি অনেক সময় আল্লাহর পক্ষ থেকে একটি নরম স্মরণ, আমি তোমাকে দেখছি, তোমার দয়া আমার কাছে মূল্যবান। চতুর্থ বার্তা, আপনার ঘরে বরকত ও শান্তির আগমন। বিড়াল যখন বারবার আপনার ঘরে আসে, দরজার সামনে বসে থাকে বা আপনার পরিবারের কারোর প্রতি বিশেষ আদর দেখায়, তখন সেটি শুধুমাত্র একটি প্রাণীর স্বাভাবিক অভ্যাস নয়। অনেক সময় এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইশারা, আপনার ঘরে বরকত নামছে, আপনার ঘরে রহমত রয়েছে। ইসলামে বিড়ালকে পবিত্র প্রাণী বলা হয়েছে। হাদিসে উল্লেখ আছে যে বিড়ালের পান করার পানি নাপাক নয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে অত্যন্ত ভালোবাসতেন। একটি ঘটনার কথা বিখ্যাত। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামার হাতা কাটিয়ে দিয়েছিলেন, শুধুমাত্র যাতে ঘুমন্ত বিড়ালটি না জাগে। এই ঘটনা প্রমাণ করে বিড়ালের প্রতি দয়া, ভালোবাসা এবং তাদের ঘরে থাকতে দেওয়া, এগুলো বরকতের কারণ। যখন একটি বিড়াল বারবার আপনার ঘরকে বেছে নেয়,
তখন আল্লাহ আপনাকে হয়তো এই বার্তা দিচ্ছেন, তোমার ঘর নিরাপদ, শান্তিময় এবং রহমতে ভরা। এই ঘরেই আমার বরকত রয়েছে। বিড়াল এমন ঘরে থাকে না যেখানে ঝগড়া, গীবত, অহংকার বা অশান্তি বেশি হয়। তারা এমন জায়গায় বেছে নেয় যেখানে হৃদয়ের নরমতা থাকে, ভয়ের বদলে শান্তি থাকে আর রাগের বদলে স্নিগ্ধতা থাকে। তাদের উপস্থিতি ঘরের নেগেটিভ এনার্জি কমায় এবং ঘরে যে শান্ত পরিবেশ তৈরি হয় তা পরিবারেও ইতিবাচক প্রভাব ফেলে। অনেকেই খেয়াল করেন, বিড়াল ঘরে এলে সন্তানরা শান্ত হয়, পরিবারে হাসি খুশি বাড়ে, দুশ্চিন্তা ও হতাশা কমে। এগুলো বরকতেরই লক্ষণ। তাই যখন বিড়াল আপনার ঘরে আসে তখন বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে এক ছোট্ট বার্তা। এ ঘর আমি ভালোবাসি, এই ঘরে রহমত আছে, এখানে আমার বরকত নাজিল হচ্ছে। পঞ্চম বার্তা, থেমে যাওয়ার একটি ইলাহি স্মরণ, আল্লাহর দিকে ফিরে যাওয়ার ডাক। কখনো কি খেয়াল করেছেন আপনি খুব তাড়াহুড়োতে আছেন, মন দৌড়াচ্ছে, মাথায় একের পর এক চিন্তা, দুশ্চিন্তা, দায়িত্ব। ঠিক সেই সময় একটি বিড়াল এসে আপনার সামনে বসে যায়, অথবা আপনি যখন গভীর কষ্ট, হতাশা বা মানসিক চাপের মধ্যে থাকেন, হঠাৎ করে একটি বিড়াল এসে আপনাকে থামিয়ে দেয়। এই থেমে যাওয়ার মধ্যেই আছে এক গভীর ইলাহি বার্তা। একটু থামো, আমার দিকে ফিরে আসো। আমরা প্রতিদিন এত দৌড়ঝাঁপে থাকি যে আমাদের মন আল্লাহর স্মরণ থেকে দূরে চলে যায়। কিন্তু আল্লাহ তার বান্দাকে ভুলে যান না। তিনি মাঝে মাঝে এমন কিছু ঘটান যা আমাদের তাড়াহুড়ো, ব্যস্ততা বা দুশ্চিন্তার মাঝেই থামিয়ে দেয়। বিড়ালের আগমন সেই থামিয়ে দেওয়ার অন্যতম মাধ্যম হতে পারে। বিড়াল যখন শান্তভাবে আপনার দিকে তাকায় বা আপনার পায়ে ঘষে, সে মুহূর্তে আপনি নিজের অজান্তেই থেমে যান। আপনার দুশ্চিন্তা, ব্যস্ততা, রাগ বা অভিমান কয়েক সেকেন্ডের জন্য হলেও থেমে যায়। এই ছোট্ট বিরতিই আসলে আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা। তুমি ক্লান্ত? তুমি চাপের মধ্যে আছো? তাহলে একটু আমার কাছে ফিরে আসো, আমাকে ডাকো, আমি তোমার কথা শুনছি। কখনো কখনো বিড়ালের এই উপস্থিতি আপনাকে কোরআনের শান্ত আয়াতগুলো মনে করিয়ে দেয়। নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি পায়। এই ছোট্ট প্রাণীর মাধ্যমে আল্লাহ আপনাকে যেন বলছেন, তোমার দুঃখ, তোমার ভয়, তোমার ব্যথা সব কিছু আমার কাছে জমা দাও, আমি আছি, তুমি একা না। তাই বিড়াল যখন আপনাকে থামায়, এটি কোনো সাধারণ মুহূর্ত না, এটি আল্লাহর কাছে ফিরে যাওয়ার নরম ডাক, একটি ইলাহি স্মরণ। থামো, আমাকে মনে করো, আমি তোমার খুব কাছে আছি। প্রিয় দর্শক, আজ আমরা জানতে পারলাম একটি ছোট্ট বিড়াল আপনার জীবনে এসে কেমন করে আল্লাহর রহমত, রক্ষা, পরীক্ষা, বরকত এবং স্মরণ নিয়ে আসে। আমরা অনেক সময় বুঝতেই পারি না জীবনের ছোট ছোট ঘটনাগুলো আসলে কত বড় ইলাহি ইশারা। একজন মুমিনের জীবনে ইত্তেফাক বলে কিছু নেই। প্রতিটি মুহূর্ত আল্লাহর পরিকল্পনা, প্রতিটি আগমন তার রহমতের ছায়া। হয়তো আপনার জীবনে কোনো দুঃখ আছে, হয়তো আপনার মনে অশান্তি জমে গেছে, হয়তো আপনি ভাবছেন, আল্লাহ কি আমাকে দেখছেন? হ্যাঁ, তিনি আপনাকে দেখছেন। আপনার কষ্ট, আপনার নীরব কান্না, আপনার লুকানো দুশ্চিন্তা সব তিনি জানেন। এবং কখনো কখনো তিনি আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য মানুষ পাঠান না, তিনি পাঠান তার সাজানো একটি নীরব সঙ্গী, একটি ছোট্ট বিড়াল। এ কারণেই ইসলাম আমাদের শিক্ষা দেয়, আল্লাহর প্রতিটি সৃষ্টি মূল্যবান, প্রতিটি প্রাণীর আগমন একটি বার্তা বহন করে। আপনি যত বেশি দয়া দেখাবেন, তত বেশি রহমত আপনার জীবনে নাজিল হবে। এখন আসুন ভিডিওর শেষে আমরা একটি হৃদয় ছোঁয়া দোয়া করি। হে আল্লাহ, তুমি আমাদের হৃদয়কে নরম করে দাও, আমাদের ঘরকে রহমত ও বরকতে ভরে দাও।
আমাদের চোখকে সেই নেক আমল দেখার তৌফিক দাও যার মধ্যে তোমার রহমতের ইশারা লুকিয়ে থাকে। হে আল্লাহ, আমাদের জীবন থেকে দুঃখ, বিপদ, অশান্তি দূর করে দাও। তুমি আমাদের এমন ঘরে রাখো যেখানে ফেরেশতারা আসে, যেখানে রহমত নামে, যেখানে প্রাণীরাও নিরাপদ বোধ করে। হে আল্লাহ, আমাদের জীবনকে দয়া, রক্ষা, শান্তি এবং বরকতে পূর্ণ করে দাও। আমরা যেন তোমার প্রতিটি ইশারা বুঝতে পারি এবং তোমার দিকে ফিরে আসতে পারি। আমিন।